হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে অল্প বাজেটের ভিতরেই ঘুরে আসবেন সুনামগঞ্জ টাঙ্গুয়া হাওর থেকে। আমাদের গাড়ি আসার কথা রাত 12টা বাজে। আমরা 2 ঘন্টা আগে চলে আসি বইলর মোড়ে। আর তারপর থেকে শুরু হয়ে যায় অপেক্ষা করা। একবার দানিখোলা যাই, একবার বইলর যাই, এরকম করতে করতে 2টা বেজে যায়। তারপর একদম বইলর স্থির করি। ফাইনালি ঘড়ি কাটা এখন বাজতেছে হলো 3টা। এখন আমাদের গাড়ি আসে নাই, এখন আমরা অপেক্ষা করছি। বারবার তাদেরকে কল করে যাচ্ছি যে কত দূর আসছেন, কোথায় আছেন। ফাইনালি 3:53 আমাদের গাড়ি ল্যান্ড করে বইলর মোড়ে। ফাইনালি গাড়িটা দেখে মনটা একদম ভরে গেল, তাই তাড়াহুড়া করে উঠে পড়লাম। 7 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে যা একটু উঠছি, মানে গাড়িতে উঠছি। গাড়ি উঠতে 5 মিনিট পরে আবার দিতে বিরতি, 20 মিনিটের বিরতি। এখন সবাই বিরতি নিয়ে ব্যস্ত। রান করছি, আমরা তো কিছু করতেছি না। ফাইনালি আবার গাড়িতে উঠলাম, আর সবাই উঠতে আসছে, দেখতে পারতেছেন। কার লাইটিং কন্ডিশন একদম বিমান। গাড়ি বিষয়ে কিছু বলেন আপনি? গাড়িতে ওঠার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সারা রাত ঘুমাই নাই। তারপর ঘুম থেকে যখন হঠাৎ করে উঠে দেখি যে রাস্তাঘাটগুলো একদম পরিচিত পরিচিত লাগছে। কি ব্যাপার, কিছু তো বুঝতে পারতেছি না যে আমরা কোন রাস্তা দিয়ে আসছি। ফোনে এমবি ছিল না, সেই কারণে গুগল ম্যাপটাও চেক করতে পারতেছিলাম না। তারপরও কিছুক্ষণ পর বুঝতে পারলাম এটা তো কলমাকান্দার রাস্তা। ফাইনালি আমরা চলে আসছি কলমাকান্দা। কলমাকান্দা এখানে যে বাস স্টেশন আছে সেখানে আমরা ল্যান্ড করলাম। এখান থেকে এখন সম্ভবত ট্রলার নিয়ে আমরা রওনা দেব টাঙ্গুয়ার হাওর উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছি এই হলো আমাদের টিম। এই টিম নিয়ে আমরা রওনা দিচ্ছি টাঙ্গুয়ার হাওর। দেখতে থাকেন, অনেক মজা হবে। আর এটা হলো কলমাকান্দা ট্রলার ঘাট। আর এখান থেকে আমরা ট্রলার নিয়ে রওনা দিব সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। আর কোথায় কত টাকা খরচ হলো, কিভাবে যাবেন, কোথায় খাবেন, সবকিছু থাকবে ভিডিওর মাঝখানে। আমরা ট্রলারে ওঠার আগে কিছু শুকনা খাবার এবং পানি কিনে নিলাম, কারণ হাওরের মাঝখানে এগুলো পাওয়া যায় না। 5 স্টার হোটেল, বালিশগুলো দেখতেন একদম মানে তুলার মতো লাফাচ্ছি আর লাফাচ্ছি। আমার বন্ধু শুয়ে পড়েছে, আমি কেন বসে থাকবো, আমি শুয়ে পড়েছি। বন্ধু বলো, এখানে তোমার ফিলিংসটা কি? এখানে কাকে মিস করছো তুমি বেশি? কেউ নাই, কারে মিস করছো? ট্রলারে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের জন্য হাজির হয়ে যায় সকালের নাস্তা। আর সকালের নাস্তায় ছিল খিচুড়ি, ডিম ভাজি। তো মোটামুটি ভালোই ছিল খাবারের টেস্ট। এখন আসি আসল কথায়, আপনারা কম বাজেটের মধ্যে কিভাবে ঘুরে আসতে পারবেন সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর থেকে। আমরা মূলত গিয়েছিলাম ভিনদেশি ট্যুর গ্রুপ ট্রাভেল এজেন্সি থেকে। সেখানে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 1500 টাকা করে। আর এই 1500 টাকার ভিতরে পেয়ে যাবেন যাতায়াত খরচ, ট্রলার ভাড়া এবং 2 বেলার খাবার। আরও বিস্তারিত জানতে তাদের পেজের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ভিজিট করতে পারেন। ফাইনালি হাওরের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম ওয়াচ টাওয়ারের কাছাকাছি। এখানে আমাদের বোটটা ল্যান্ড করে। আগে যেমন বোট নিয়ে যাওয়া যাইতো একদম ওয়াচ টাওয়ারের কাছাকাছি, এখন ওইদিকে যাওয়া যায় না কোনো একটা সমস্যার কারণে। কিন্তু ওয়াচ টাওয়ার যাওয়ার আগেই পানি দেখে লোভ সামলাতে না পেরে পানিতে নেমে পড়ি আমরা সবাই। যদিও বড় গলায় বলেছিলাম সবার সাথে যে এখান থেকে লাফ দিয়ে ভাইং মাছ ধরে আনবো পানির নিচ থেকে, কিন্তু এখানে গভীরতা ছিল প্রচুর, সে কারণে এখানে দাঁড়ানো যাচ্ছিল না। অনেকক্ষণ পর ছোট একটা নৌকা পাই, আর সেই নৌকা করে আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের নিচে। অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম ওয়াচ টাওয়ারের একদম নিচে।
ওয়াচ টাওয়ারের উপর থেকে হাওরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, মন চাচ্ছিল না যে ওইখান থেকে চলে আসি। পানির উপরে ঘাসগুলো দেখে একদম চলে গিয়েছিলাম শৈশবে, সবাই একে একে লাফ দিচ্ছিলাম। এখানে সব থেকে বেশি ভালো লেগেছে পানির উপর বেশি বেশি চা খাওয়ার যে ফিলিংসটা। তো বিদায় বিদায় ওয়াচ টাওয়ার বিদায়, আমরা এখন চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত বুড়ের মাঝে। দেখতে পাচ্ছেন পাহাড়ের যে ভিউ, চাললে হয়ে যাবে পরেও। ওয়াচ টাওয়ার থেকে ফিরে সবাই একে একে গোসল করে নিলাম এবং ড্রেসগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম। আমরা পাহাড়ের অতি কাছে চলে আসছি মনে হচ্ছে, কিন্তু না, এখনো রয়েছে প্রায় 5 কিলোর মতো। আর দেখতে পারতেছেন আমাদের টিম মেম্বারগুলো সবাই বসে বসে হাওয়া খাচ্ছে, আর আমরা কাপড়গুলো এখানে শুকা দিয়েছি। ইতিমধ্যে জাহাজে ধ্বংস কি বলে ধ্বংস হতে যাচ্ছে। দেখতে পারতেছেন ওই দিক থেকে জাহাজ আসছে, এই দিক থেকে যাচ্ছে, আমাদের জাহাজ তো রয়েছে পিছে, আর ওই দিক দিয়েও আসছে। আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন, ওটা দেখা যাচ্ছে না, এই যে এখন দেখা যাবে। ওই দিক দিয়ে আসছে, আবার এই দিক দিয়ে আসছে, দেখেন। এই হাওরের ভিতরে এমন কিছু বুট আছে যেটার প্রতিদিন রিজার্ভ ভাড়া 1 লক্ষ টাকারও বেশি। যতই যাচ্ছি ততই মনে হচ্ছে পাহাড়গুলো আমাদের থেকে দূরে দূরে সরে যাচ্ছে। ফাইনালি এখন মনে হচ্ছে একদম কাছাকাছি চলে আসছি, কারণ ঘাটে ট্রলারগুলো বাঁধা ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। ট্রলার থেকে নেমেই আমরা এখন যাচ্ছি দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু খাবারের হোটেলে এসে দেখি যে প্রচুর পরিমাণের ভিড়ের কারণে আমরা খাবার পাইনি। যেহেতু সময় কম সে কারণে আমরা ঘুরতে বের হয়ে যাই। কিন্তু এইদিকে আসার পরে কোনোভাবেই মনে হচ্ছিল না যে এটা বাংলাদেশ, পুরো সুইজারল্যান্ড একটা ফিল আসছিল। চলেন এখন আমরা উঠি সেই একদম সুইজারল্যান্ডের পাহাড়ে। দেখেন পাহাড় থেকে এলাকাটা ভিউটা কিরকম। উঠার পর এখান থেকে যে আপনি হাওড়ের একটা ভিউ পাবেন, জাস্ট মাথা নষ্ট করা ভিউ। যখন আসবেন এখানে আসার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে কিরকম ভিউটা। আমি আজকে এখান থেকে যাবো না, আমি এখানে বসে থাকবো। আমি গেমে শেষ, আর আমার পিছনের লোকেশনটা একটু দেখেন, মানে একদম পড়াটা একদম জোড়াই গেল। একটা দৃশ্য যেটা হলো, এখন নীলদি লেকের মধ্যে বৃষ্টি পড়ছে, ছোট ছোট বৃষ্টি পড়ছে, হয়তো বা দেখা যাচ্ছে না ক্যামেরাতে। এই যে একটা সময়, এই সময়টা আরো বেশি মজা লাগতেছে, কারণ কি বলবো, একটা রোমান্টিক ওয়েদার। এই ওয়েদারে যদি আপনার প্রিয় মানুষটা আপনার সাথে থাকে তাহলে আপনি আরো বেশি মজা পাবেন। নীলাদ্রি লেকের সৌন্দর্য বলে কয়ে শেষ করা যাবে না। ওইখানে যদি যান সেখান থেকে আসতে কখনো মন যাবে না। সময় অল্প থাকার কারণে ওই সাইডটায় যাইতে পারি নাই, অনেক আফসোস রয়ে গেছে মনের ভিতরে। ওইখান থেকে সোজা চলে আসি খাবার খাওয়ার জন্য। আর দুপুরের খাবার হিসেবে রয়েছিল ভাত, আলু ভর্তা, মুড়ি, গোস্ত, ডাল। যদিও হাওড়ের মাছের কথা ছিল, কিন্তু মাছটা আমাদেরকে দেয়নি। আরও যে কয়টা স্পট আছে সেখানে যেতে হলে এখান থেকে বাইক ভাড়া নিয়ে যেতে হবে। জনপ্রতি ভাড়া পড়বে মেবি 200 টাকা করে। আমাদের হাতে সময় কম থাকায় বাকি স্পটগুলো ভিজিট করা হয়নি। বিকাল 4টার দিকে সেখান থেকে রওনা দিয়ে দেই কলমাকান্দার উদ্দেশ্যে।
আরেকটা কথা বলে রাখি, যারা ময়মনসিংহ থেকে যেতে চাচ্ছেন তারা চাইলে আরো কম খরচে যেতে পারবেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ হবে, আপনারা চাইলে এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও ক্রিয়েট করব। আজকের ব্লগ এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।